আল্লাহর নবী আল্লাহর হাবিব এক সময় ওই তায়েফবাসীতে চলে গেলেন। আমি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, বলেন আমার রাসূলের কোনো দরকার ছিল কি? ওই তায়েফে গিয়ে পাথর খাওয়া কোনো দরকার ছিল না। আমার রাসূল চিন্তা করলেন, আরে ওই তায়েফবাসীর মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ কখনো সহ্য করতে পারবো না। এই কথা মনে করে দয়ার নবী মায়ার নবী চলে গেলেন তায়েফবাসীর কাছে। ও ভাইজানেরাও, আমার রাসূলকে ওই বাচ্চাদের কেড়ে নিয়ে দিয়েছিলেন, পাথর নিক্ষেপ করে 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 আমার দয়ার নবীর সুন্দর চেহারাটাকে রক্তায় রক্তাক্ত করে দিয়েছিলেন। আমার রাসূল আর চলতে পারে না, আমার রাসূল আর হাঁটতে পারে না, আমার রাসূল বেহুশ হয়ে পড়ে যায়। ও ভাইজানেরা, আমার রাসূলের কি কোনো প্রয়োজন ছিল রক্ত ঝরানো? কথা বলুন আমার ভাইজানেরা। আল্লাহর নবী আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে জমিনেতে পড়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরে এলো, আবার পাথর মাথা নিক্ষেপ শুরু করে দিলেন, আবার পাথর মারা শুরু করে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা চলে যাও, চলে যাও। যে রাসূলকে দুনিয়াতে না পাঠালে, যে রাসূলকে দুনিয়াতে আগমন না করালে, আমি আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতাম না। ও আমার ফেরেশতারা দেখো দেখো, আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরে 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 পড়ে, আমি আল্লাহ কখনো বরদাস্ত করব না। ও আমার ফেরেশতা চলে যাও, চলে যাও, আমার রাসূলকে গিয়ে একটু সেবা যত্ন করো। ওই দুনিয়ার জমিনেতে আমার রাসূল যে আদেশটা করবে, ওই আদেশ মোতাবেক তোমরা কাজ করবে। আমার ভাইজানেরা, দেখা গেল দয়ার নবীকে তুলে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা একটু খেদমত তসখাতির করলেন। আমার রাসূলের হুঁশটা ফিরে এলো, আমার রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলুন বলুন বলুন, ওই তায়েফবাসীরা আপনাকে পাথর মেরে মেরে সুন্দর চেহারা থেকে আপনার রক্ত ঝরিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটা বার আমাদেরকে অর্ডার দেন, ওই তায়েফবাসীদের দুই দিকে দুই পাহাড়টা এক জায়গায় একত্রিত করে ওই তায়েফবাসীকে বরবাদ করে দেব, তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার আপনার দয়ার নবী বলেছিলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, না 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 না, ওরা হয়তো ভুল করেছে। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, ওদের পূর্বপুরুষ হয়তো আমি নবী আমার প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাবে। বলার উদ্দেশ্য আমার একটাই, কি দরকার ছিল মার খাওয়ার? ও ভাইজানেরা, আমি কথাটা বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যে জামানার মুর্শিদ যারা আল্লাহর ওলি বলে দাবি করেন, সলিহিন বান্দা বলে দাবি করেন, এনারা হলো আমার রাসূলের আদর্শ আদর্শিত। ওই বাকবারের জমিনেতে জামানার মুর্শিদ যখন সুদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল, সুদখোরদের কাটা চালা শুরু করে দিল, কথা ঠিক না বেঠিক? কথা বলছে না কেন? যে ফকির বাবা যা শুরু করেছে, আমাদের বিজনেস বোধ এবার বন্ধ হয়ে যাবে, কথা ঠিক বলছি না? আমার ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন,
ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুখে শুধু ইমানদার ইমানদার বলে দাবি করলে আমি আল্লাহ গ্রহণ করব না। কেন? আমি যদি আমার কাছে ইমানদার বলে দাবি করো, মুমিন বলে যদি দাবি করো, ও দুনিয়ার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিছু পরীক্ষা নেব। আমি আল্লাহ ভয় দেখাবো, খোদা দেব, সম্পদকে বাড়িয়ে দেব, সম্পদকে তং করে দেব বান্দা। তবে তুমি যদি পরীক্ষায় পাশ করে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনদের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ পাক আমার কাছে হবে এক নম্বর খাঁটি ঈমানওয়ালা। জামানার মুর্শিদ যখন সুদের বিরুদ্ধে জিহাদ করা শুরু করে দিলেন, সুদখোরদের গায়ে ফসকা পড়া শুরু হয়ে গেল। নানা ফকির বাবাকে আর রাখা যাবে না। এই ফকির বাবা যা শুরু করেছে, আমাদের বিজনেস বন্ধ করতে হবে, বিজনেস বন্ধ হয়ে যাবে। ওই ফকির বাবাকে দুনিয়াতে শেষ করে দেওয়ার জন্য আমার ভাইরা তিনি বসে 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 আল্লাহ পাকের ইবাদত করেন। এমত অবস্থায় পিছন থেকে যখন আঘাত করা হলো, জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজাদ গাছি রহমাতুল্লাহ আলাইহির এই মাথা থেকে ফিসকিরি মেরে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। ও ভাইজানেরা, একটা হাত মাথায় রেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওই রক্ত মাখা হাতকে নিয়ে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওরা আমাকে না জেনে না বুঝে মেরেছে, আল্লাহ পাক আপনি ওদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন। আমি আপনাদেরকে বলেছিলাম, জামানার মুর্শিদ বলে যারা দাবি করেছেন, আমার রাসূলের আদর্শিত হয়ে গেছে। ওই তায়েববাসীতে যদি আমার রাসূল যদি মনে করতেন যারা রক্তাক্ত করেছিলেন, ওই তায়েববাসীদের ওই পাহাড়টা এক জায়গায় করে শেষ করে দিতে পারতেন কিনা কথা বলুন আমার ভাইজানেরা। আল্লাহ রাসূল বললেন, না 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 না, ওরা হয়তো ভুল করেছে, কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমার কলেমার ধ্বনি পড়ে এরা কাতারে কাতারে মুসলমান হয়ে যাবে। আমার ভাইজানেরা, জামানার মুর্শিদ যদি মনে করতেন আল্লাহর কাছে হাত তুলে বদদোয়া করতে পারতেন, কথা বলছেন না, করতে পারতেন কিনা? ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। তানারা কোরআনকে মেনেছেন, কোরআনের আইনকে ফলো করেছেন, আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পাকের পরীক্ষায় পাশ হয়ে গেছেন। আল্লাহ পাক বলে, চিন্তা করো না, আমার কাছে তুমি হলে এক নম্বরে খাঁটি মুমিন বান্দা। ও ভাইজানেরা, জামানার মুর্শিদ যখন ওই রক্ত মাখা হাত নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওরা আমাকে ভুল বুঝে মেরেছে, আমাকে বুঝতে পারি নাই, আমাকে চিনতে পারি নাই, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। দস্যুরা চিন্তা করতে শুরু করে দিল, যে ফকির বাবার মাথায় আঘাত করলাম, এ আবার কেমন আল্লাহর ওলি বান্দা, যাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করলাম, যাকে মেরে ফেলে দেওয়ার জন্য মাথায় আঘাত করলাম, ইনি আবার আমাদের জন্য দোয়া চায়। ও ভাইজানেরা, ওই মানুষ দুটো গিয়ে আমার মুর্শিদের পায়ে পড়ে তওবা করে কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। জুড়ে হবে না সুবহানাল্লাহ। আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। আরে পিছনের সামনে সকলে চিৎকার মেরে বলুন। আপনার ভোল্টেজ কমে গেছে, আমি 1 ঘন্টা চিল্লাচ্ছি, কিন্তু 1 ঘন্টা চেঁচিয়ে যাচ্ছি, আর আপনারা যে সুবহানাল্লাহ বলতে বলছে আপনারা আস্তে করে বলছেন। জোরে হবে ইনশাআল্লাহ।
ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। জোরে বলুন ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়ে ও জিনিও তো বন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। মুজাদ্দেদে জামান তুমি আওলাদে রাসূল। আর জোরে বলুন মুজাদ্দেদের জামান তুমি আওলাদে রাসূল। যাহার ছোঁয়াতে সেই বাগমারি ফুটলো লাখো ফুল। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। নবীনতার প্রকাশ পেল, নবীনতায় প্রকাশ পেল, হয়ে গেল রূপে মালাবন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। লাখো লাখো আশিকেরা আসে এই দরবারে। ঠিক বললাম? ঠিক বললাম না ভুল বললাম? লাখো লাখো আশিকেরা আসে এই দরবারে। ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন্য। দর্শন বলি আল্লাহ। আসেন যে কথা বলছিলাম, যে আমার আপনার মুর্শিদ যে কথাগুলো আমাদেরকে দিয়েছেন, যে আদেশগুলো আমাদেরকে দিয়েছেন, তিনি তার মন গড়া কিন্তু কিছু দেননি। আমি উজিবার বায়ান করতে গেলে এখন আমার 1-1.5 ঘন্টা সময় লাগবে, তারপর শেষ করতে পারবো, কেন এই সংক্ষেপে সময় শেষ করা সম্ভব নয়। যাই হোক, আমাদেরকে মাথায় রাখা দরকার যে মুর্শিদ আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছেন, যে হুকুম হাকামগুলো আমাদেরকে করেছেন, তিনি তার মন মর্জি নয়, তিনি যা কিছু করেছেন আমার রাসূলের হুকুম মোতাবিক করেছেন। জোরে বলুন, পিছনে সামনে সকলে চিৎকার মেরে বলুন। দেখুন সূরা ফাতিহা কিন্তু কারোর বানাওয়াট নয়, ঠিক না? ঠিক না বেটি? কথা বলুন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এ কারোর বানাওয়াট কথা নয়, এটা হলো আমার আল্লাহ পাকের কথা। জোরে বলুন। যারা বলে যে ওজিফা আবার কি, এটা কোথায় পেয়েছেন আপনি? আমি বলবো ভাই, আপনি আযান গাছের বিরোধী করছেন না, আপনি বিরোধী করছেন খোদ আল্লাহর কোরআনকে। কথা ঠিক না বেটি? কেন আমরা তো পড়ি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, ঠিক না বেটি? তাহলে আপনি যদি বিরোধী করেন, আমি ভাববো আপনি আযান গাছের বিরোধী করছেন না, আপনি বিরোধী করছেন কোরআনকে, ঠিক না বেটি? হ্যাঁ ভাই। তাহলে আমার মুর্শিদ যে 4টি জিনিস আমাদেরকে দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে অল্প সময়ে নুরানি কোরআনি ওজিফা, হালাল রুজি তাকওয়া, 4টি জিনিস মানব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এই 4টি জিনিস যে মেনে চলবে, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবেই করবে। জোরে বলুন।
আর একটু জোরে বলুন। আমার বলার মধ্যে, ভাষার মধ্যে কেউ যদি সামান্য পরিমাণ দুঃখ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলছেন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দরুদ শরীফ বলি আল্লাহুম্মা